নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো আপনার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যান্ড নেক্সট অ্যাকশন। অবশ্যই এটা তাদের জন্য যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন বা এতটাই কম কন্ট্যাক্ট যেখান থেকে আপনি প্রেডিক্ট করতে পারছেন না আপনার পার্সনের মনে কী চলছে। তো এটা সকলের জন্য, আপনি ম্যারিড আনম্যারিড যাই হন না কেন, আপনার যদি ভালোবাসার মানুষের সাথে কোনো প্রবলেম চলছে তো সকলেই দেখতে পারেন এই রিডিংটা। তার আপনাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে থট, ফিলিংস, অ্যাকশন চেক করা হবে। তো প্রথমে দেখি যে কারেন্ট ফিলিংস কি। ট্র্যাডিশনাল ট্যারো থেকে নেব, যে যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস কি থাকছে, কি ভাবছেন তিনি আপনাকে নিয়ে। বাবা, Number 3, the Empress. Page of Cups. Number 12, the Hanged Man. Overall energy, 5 of Cups. দেখুন, আপনি যে পার্সনটার কথা ভেবে আজকে রিডিংয়ে এসেছেন সেই মানুষটা কিন্তু আপনাকে জেনুইনলি ভীষণ ভালোবাসেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি, তিনি আপনাকে নিয়ে ফ্যামিলির কথা ভাবেন। আপনার প্রতি খুব প্যাশনেট একটা ফিলিংস রয়েছে। ইভেন ফিজিক্যালিও কিন্তু আপনাকে চাইছেন, সেই মানুষটা কাছে পেতে চাইছেন। আপনাকে নিয়ে ড্রিম দেখছেন, পরিষ্কার দেখা যাচ্ছে, স্বপ্ন দেখছেন। লাইফে আপনার সাথে অনেক মুহূর্ত উনি স্বপ্নে কল্পনা করছেন। কিন্তু এখানে একটা এনার্জি আসছে, সেটা হচ্ছে দ্য হ্যাংড ম্যান। স্টেপ নেওয়ার ক্ষেত্রে উনি কিন্তু কিছুই মুভ করছেন না। হাত পা পাথা সিচুয়েশন। এমন কোনো মানুষের সাথে আপনি রয়েছেন, নো কন্ট্যাক্টে রয়েছেন, সেই মানুষটার লাইফ ইটসেলফ কমপ্লিকেটেড, এবং সেটাই এনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। দেখুন কতটা পেইনফুল এনার্জি। এই যে কাপসগুলো পড়ে গেছে, এগুলো কিন্তু কোনোদিনই আর উঠবে না, উনি নিজেও জানেন। যে মুহূর্তগুলো উনি আপনার সাথে স্পেন্ড করেছেন সেই মুহূর্তগুলো কখনো আর ফিরবে না, এটা ওনার ফিল হচ্ছে। উনি আপনাকে খুব মিস করছেন, প্রচণ্ড মিস করছেন। যাই ঘটে থাক না কেন, এই পার্সনটার সাথে আপনার পাস্টে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে মুহূর্তে আপনি রিডিং দেখছেন, আপনার পার্সন আপনাকে প্রচণ্ড মিস করছেন। প্রথম এনার্জিটাতে এমপ্রেস এসেছে, এবং এমপ্রেস মানে কি, আমি আমার জীবনে তাকে রানী মনে করি। ভীষণ একটা ইনোসেন্ট লাভ এবং প্যাশনেট লাভ, দুটোই দেখতে পাচ্ছি আমি। হ্যাংডম্যান কার্ডটাকে একটু ক্ল্যারিফাই করব, কারণ কি এমন সিচুয়েশন যে এতটা ভালোবাসার, এতটা ফিলিংস থাকা সত্ত্বেও লাস্ট কার্ডটা হ্যাংডম্যান আসছে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি তার থেকে কোনো মেসেজ বা রেসিপ্রোকেশন পাচ্ছেন না। কি ঘটেছে আপনাদের মধ্যে? অবশ্যই এটা প্রত্যেকের জন্য আলাদা, বাট দেখি কোনো জেনারেল মেসেজ আসে কি না। কারণ সত্যি যথেষ্ট ভালোবাসা রয়েছে। আপনার পার্সন আপনাকে জেনুইনলি ভালোবাসেন, আপনি তার জীবনের রানী বা রাজা, যাই হোক না কেন। এবং শুধু তাই নয়, আপনি আপনার এই মানুষটিকে প্রচুর কেয়ার দিয়েছেন, প্রচুর কিছু করেছেন তার জন্য, প্রচুর কিছু করেছেন, এবং সেটা কিন্তু উনি জানেন, মনে মনে পরিষ্কার জানেন যে আপনি যে জিনিসটা তার জন্য করেছেন, যে স্টেপগুলো নিয়েছেন বা
যেভাবে তাকে ভালোবাসা দিয়েছেন সেটা হয়তো অন্য কোনো জায়গা থেকে উনি আর পাবেন না, বাট স্টিল এমন কিছু সিচুয়েশান, খুব হার্ড কোনো সিচুয়েশান যে এই মুহূর্তে দাঁড়িয়ে উনি স্টেপ নেওয়ার কথা ভাবছেন না, সেটা ওনার নিজের ইন্টারনাল নাকি এক্সটার্নাল সেটাই দেখব। অনেক সময় এমন কিছু সিচুয়েশান বাইরের লাইফে ঘটে যে স্টেপ নেওয়া যায় না, অনেক সময় ইগোটাই এত বড় হয়ে যায় স্টেপ নেওয়া যায় না। তো দেখি আপনার ক্ষেত্রে কেসটা কি। ডেস্টিনি, তো এই মুহূর্তে ডেস্টিনি আর নাম্বার 5 দ্য উইজডম আসছে, এবং এখানে কার্ড আসছে হচ্ছে ফুলফিলমেন্ট অফ উইশেস অ্যান্ড থ্রোট চাকরা। কমিউনিকেশন হচ্ছে না, অবশ্যই নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টের জন্যই আজকে রিডিং। তো কথা বলার ক্ষেত্রে ওনার একটা ভেতরে ফিয়ার কাজ করছে, আর উনি নিজেকে খুব দুর্ভাগা মনে করছেন। ওনার না কখনো কখনো মনে হচ্ছে উনি আপনার যোগ্য নয়। এমন কিছু সিচুয়েশন হয়তো হয়েছে যেখানে ওনার মধ্যে একটা গিল্ট তৈরি হয়েছে, হয়তো ওনার কোনো পাস্টের এমন কোনো স্টেপ হয়ে গেছে যেখান থেকে আপনি নিজেকে সেপারেট করে নিয়েছেন। তো এমন কিছু সিচুয়েশন যেখান থেকে ওনার মনে হচ্ছে আর উনি কমিউনিকেট করতে পারবেন না আপনার সাথে, সেই মুখটা নেই, এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে। এখানে খুব বেশি ইগো প্রবলেম বা ভেতরে রাগ, অ্যাঙ্গার ইস্যুস এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনাদের মধ্যে যাই ঘটুক না কেন, যে কারণেই নো কন্ট্যাক্ট হোক না কেন, এখানে গিল্ট বেশি দেখতে পাচ্ছি ওনার মধ্যে। সেখান থেকে উনি কমিউনিকেট করতে রাজি নন, উনি এটাকে ভাগ্য মনে করছেন যে না ঠিক আছে এই মানুষটার সাথে এত দূর ছিল, এরপর আর আমার পক্ষে স্টেপ নেওয়া সম্ভব নয়, এরকম। নাম্বার 5 এখানে ডেস্টিনি অ্যান্ড উইজডম দুটোই মেজর কার্ড, বা প্লাস হ্যাংডম্যানও তাই। তো ডেফিনেটলি ওনার নিজের মধ্যে অনেক উইজডমের প্রয়োজন আছে, ওনার মধ্যে অনেক স্পিরিচুয়াল আপলিফমেন্টের প্রয়োজন আছে, হিলিংয়ের প্রয়োজন আছে। হতে পারে আপনি এমন কোনো পার্সনের সাথে ডিল করেছেন যার মধ্যে কিছু প্যাটার্ন রয়েছে যেগুলো সত্যি হয়তো আপনি বলে সহ্য করেছেন, মানে এরকম একটা এনার্জি এখানে আসছে। কিছু প্যাটার্ন রয়েছে যে যে জিনিসগুলো ওনার মনে হচ্ছে যে আমি যদি চেঞ্জ না করি তাহলে এই মানুষটার কাছে ফিরে যাওয়া যাবে না, এটা আপনার ভালোবাসাই ওনাকে শিখিয়েছে। বাট এখন ওনার এনার্জিটা হচ্ছে যে উনি না আস্তে আস্তে সেই জায়গাটা বুঝতে পারছেন, তো ওটাই এখন উনি কাজ করছেন। উইজডম এনার্জি, প্রচুর স্টাডি মোড এবং সেলফ স্টাডি, সেলফ অ্যাসেসমেন্ট, সেটা কিন্তু চলছে এখন ওনার মধ্যে। ফুলফিলমেন্ট অফ উইশেসের কার্ড আসছে বটম অফ দ্য ডেকে। তো ডেফিনেটলি ওভারঅল হচ্ছে উনি আপনাকে উইশ তো করেন, আপনাকে আপনার সাথে জীবন তো শুরু করতে চান, কিন্তু এই মুহূর্তে ওনার ভেতরে গিল্টটা এতটা বেশি, বা উনি নিশ্চয়ই এমন কিছু কাজ আপনার সাথে করেছেন, সেটা হতে পারে কোনো থার্ড পার্টিকে হয়তো চুজ করে নিয়েছিলেন পাস্টে, বা কোনো অ্যাবিউসিভ প্যাটার্ন আপনাদের দুজনের রিলেশনশিপে বেরিয়ে এসেছে, এরকম কোনো সম্পর্ক, বা হয়তো বিনা কারণে আপনার সেই ভালোবাসাটাকে উনি মর্যাদা দেননি। তো সেই জায়গাগুলো কিন্তু এখন ওনার বিবেক হয় না, তো সেই বিবেকটা কিন্তু আস্তে আস্তে জেগে যাচ্ছে। দ্য হ্যাংডম্যান মানে ডিফারেন্ট পার্সপেক্টিভ, এবার কিন্তু দৃষ্টিভঙ্গিটা ওনার চেঞ্জ হচ্ছে, যার জন্যই এতটা ভালোবাসা, এতটা রেসপেক্ট। সত্যি কথা বলতে আপনার প্রতি ওনার বিশাল রেসপেক্ট। এমন কিছু আপনি ওনার লাইফে করেছেন যেটা ওনার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় যে আর তো কেউ আমার জন্য করবে না। আজকে এরকমই এনার্জি আসছে, ভীষণ একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব দেখতে পাচ্ছি আমি। মানে এখানে দেখুন বটম অফ দ্য ডেকের কার্ডগুলো কিরম এসেছে, 5 অফ কাপস দেন 3 অফ পেন্টিকলস, অর্থাৎ উনি না আপনাকে সকলের কাছে দেখাতে চান, আপনাকে নিয়ে গর্ববোধ করতে চান। ওয়াও, থার্ড কার্ডটা আসছে দ্য লাভার্স। ডেফিনেটলি বারবারই এখানে আমি বলছি যে একটা প্রচণ্ড ভালোবাসা, প্যাশনেট লাভ, পিওর লাভ দেখতে পাচ্ছি মানুষটার ফিলিংসে, কিন্তু স্টেপ নেওয়ার ক্ষেত্রে যে উনি স্টেপ এই জন্যই এখনও পর্যন্ত নেননি। ভবিষ্যতে নেবেন কি না তো অবশ্যই দেখবো, নেক্সট অ্যাকশন চেক করব, কিন্তু এখনও পর্যন্ত নিচ্ছেন না এই কারণেই যে ওনার নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, এবং দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের সম্পর্কের জন্য। আপনিও যদি এখন হুড়োহুড়ি করে কোনো সম্পর্কে রিকনসিলিয়েশন চান, তাহলে কিন্তু ওনার এই রিয়েলাইজেশনটা কমপ্লিট হবে না। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে ওনাকে এই জার্নিটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা পেনফুল জার্নি, কারণ হ্যাংডম্যান ডিফারেন্ট পার্সপেক্টিভ শুধু নয়, এইভাবে ঝুলে থাকা তো কষ্টকরও বটে। তো সেই জায়গাটা ওনাকে নিতে হচ্ছে, তবুও উনি সেটা নিচ্ছেন, নিজের ভেতরে নিজের ইগোর সাথে লড়ছেন।
স্পিরিচুয়াল পার্সপেক্টিভ এখানে ভীষণভাবে আসছে মেসেজটা। অবশ্যই ডেফিনেটলি ওনার মধ্যে কিছু প্যাটার্ন ছিল যেগুলো কিন্তু আনহিল্ড প্যাটার্ন। এবার উনি আস্তে আস্তে নিজের মধ্যে হিলিং করছেন। এখানে স্যাক্রাল চাকরা টু হার্ট চাকরা অ্যান্ড ক্রাউন চাকরা তিনটেই দেখা যাচ্ছে। হায়ার চাকরা যেগুলো থাকে আস্তে আস্তে হায়ার ডাইমেনশনের দিকে ওনার লাভটা উঠছে। এতদিন যদি ওনার এরকম কোনো পার্সনকে আপনি ডিল করে থাকেন যার লাভটা শুধুমাত্র কন্ডিশনাল ছিল, যেটা আমাদের জেনারেলি হয়, স্যাক্রাল চাকরা থেকে যে কোনো ভালোবাসা যখন উৎপন্ন হয় তখন সেখানে একটা কন্ডিশন থাকবে। স্যাক্রাল ডিজায়ারের চাকরা, আমিও এটা করব, তোমাকেও আমার জন্য এটা করতে হবে। এবং সম্পর্ক তো ওইভাবে আনকন্ডিশনাল হয়ও না, ভালোবাসা আনকন্ডিশনাল হয়, কিন্তু সম্পর্কে দুজনকেই রেসিপ্রোকেট করতে হয়। কিন্তু ভালোবাসা আনকন্ডিশনাল যে হয় সেটা উনি আস্তে আস্তে বুঝছেন, এবং ওনার এই নো কন্ট্যাক্টের থেকেও আপনার প্রতি একটা অদ্ভুত ফিলিংস কাজ করছে, যেটা ওনার মধ্যে মনে হচ্ছে যে না, আমি যেসব জিনিসগুলো করেছি সেগুলো ঠিক নয়। তো সেটাই, এবং আস্তে আস্তে ভাগ্যের চাকা, ডেস্টিনি তো ডেফিনেটলি চাকা তো ঘুরবেই। যেরকম কর্মফল, যেরকম কর্ম করা হবে সেভাবেই ফল রিসিভ হবে। তো সেটাই হচ্ছে, আস্তে আস্তে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন। উইজডম আসছে, খুব অদ্ভুত একটা এনার্জি আসছে। মানে একটা সম্পর্কটা কি বলুন তো, একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি। ইনিশিয়ালি আপনি একটা পার্সনকে ডিল করেছেন, কিন্তু আজকে এই মানুষটার জন্যই আপনি রিডিং দেখতে এসেছেন। মানুষটার মধ্যে অনেকটা চেঞ্জ হচ্ছে। তো দেখবো যে আগামী দিনে আপনাদের কি আছে, ডেস্টিনিতে রিকনসিলিয়েশন আছে নাকি কি আছে, ইউনিভার্স কি চায় এই সম্পর্কে, বা উনি কিভাবে অ্যাকশন নেবেন আপনার দিকে, সেটাই দেখবো। The Sun, Page of Pentacles, 10 of Wands, overall the Tower. Definitely উনি অ্যাকশন নেবেন, খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবেন। নাম্বার 19 দ্য সান, ওনার ইনার চাইল্ড হিলিং কমপ্লিট হবে। আপনি এমন কোনো পার্সনের জন্য আজকে রিডিং দেখছেন যার সাথে আপনার রিলেশনশিপটা শুধুমাত্র যে ফিজিক্যাল ওয়ার্ল্ডের তা নয়, পাস্ট লাইফ কানেকশন হতে পারে, আর খুব ডিপ সোল কন্ট্রাক্ট। আপনি মানুষটার হিলিংয়ে হেল্প করেছেন, আর এই মানুষটাও কিন্তু আপনার হিলিংয়ে হেল্প করেছেন। এই মানুষটা হয়তো এতটাই আপনাকে পেন দিয়ে গেছেন যে সেখান থেকে উঠতে আপনাকে প্রচুর কাজ করতে হয়েছে, কিন্তু আপনি উঠেছেন, ডেফিনেটলি আপনি উঠেছেন। পেজ অফ পেন্টিকলস অ্যান্ড দ্য সান কার্ড তো ডেফিনেটলি বলে উনি আপনার দিকে অ্যাকশন নেবেন, আপনার দিকেই মুভ করবেন। একটা গুড নিউজ আসছে, নতুনভাবে একটা সম্পর্কের শুরু আমি দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি, এবং এতদিন পর্যন্ত যে রেসপন্সিবিলিটিটা উনি নিতে চাইছিলেন না, 10 অফ ওয়ান্ডসের এনার্জিটা এটাই বলছে যে এতদিন পর্যন্ত যে সম্পর্কের রেসপন্সিবিলিটিটা ওনার পক্ষে নেওয়া পসিবল হচ্ছিল না, সেটা কিন্তু উনি কোথাও গিয়ে নেবেন। আপনারা কোনো একটা ডিসিশনে পৌঁছবেন। ওভারঅল এনার্জি দ্বারা টাওয়ার অ্যান্ড 6 অফ কাপস, প্যাশনেট একটা স্টার্টের কথা যেমন বলছে, তার সাথে এটাও বলছে যে একটা একটা যে মিথ্যে ইগো সেলফ থাকে না আমাদের প্রত্যেকের, তো ওইটা না ভেঙে যাবে ওনার মধ্যে। আস্তে আস্তে ভালোবাসার যে গুরুত্বটা উনি বুঝতে পারবেন। ডেফিনেটলি আপনাদের দুজনের মধ্যে রিকনসিলিয়েশনের হাই চান্স রয়েছে। খুব একটা অনেক কিছু শেষ হওয়ার পর হয়তো রিকনসিলিয়েশনটা হচ্ছে। অনেক দুঃখ যন্ত্রণা দুজনেই পেয়েছেন, অনেক কিছু ভাঙতে দেখেছেন, বাট স্টিল এটা কিন্তু পার্মানেন্ট। ডেফিনেটলি আপনি এই মানুষটার সাথে মিট করবেন, আর এই মানুষটা আপনার দিকেই অ্যাকশান নেবেন। প্রচুর হ্যাপিনেস আপনি এক্সপিরিয়েন্স করতে চলেছেন এই মানুষটার সাথে। যারা তাদের অলরেডি স্পাউসের জন্য দেখছেন, তাদের জন্য একটা কথা বলবো, আপনার কিন্তু স্পাউসের সাথে বন্ডিং খুব স্ট্রং হতে চলেছে ইনার চাইল্ড হিলিং কমপ্লিশনের পথে। যে ট্রমাগুলো থাকে ছোট থেকে, বিভিন্ন ধরনের ট্রমা ক্যারি করি, তো ওইগুলো আস্তে আস্তে হিল হয়ে
যে আবার নিজের ইনার চাইল্ডকে কানেক্ট করা, সেটা কিন্তু কমপ্লিশনের পথে। ডেফিনেটলি খুব সুন্দর এনার্জি। ভিউয়ার্স যারা আছেন তাদের এই মুহূর্তে গাইডেন্স একটু দেখে নিন। এর জন্য গাইডেন্স কি থাকবে? স্যাক্রিফাইস, স্পিরিচুয়াল স্ট্রেংথ অ্যান্ড ব্যালেন্স। বাহ, ভীষণ সুন্দর এনার্জি। প্রচুর মেজর কার্ড আসছে আজকে। দেখুন এখানে স্যাক্রিফাইসের এই কার্ডটা কি সুন্দর, এটা আপনার জন্য গাইডেন্স। যে যন্ত্রণা জীবন যতই দিক, আপনাকে কিন্তু এইভাবে সুন্দরভাবে নিজেকে আরও সুন্দর করে তৈরি করে উঠতে হবে। এবং আপনি না এই এনার্জিতে অলরেডি এসে গেছেন। এই এনার্জিটা আমার ভীষণ সুন্দর লাগে এই কার্ডটা, কারণ এটাই লাইফ। লাইফ সবসময় আমাদের এরকম একটা, যদি নেগেটিভ বলেন তো নেগেটিভ, হোয়াট এভার ইট ইজ, এমন কিছু এক্সপিরিয়েন্স দেয় যেটা আমাদের কাছে নেগেটিভ মনে হয়, এভাবে বলাটা বেটার। তো সেই নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলো আসে বলেই কিন্তু আমরা আসল লাইটটাকে চিনতে পারি এবং অনেক কিছু ত্যাগ করে 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 নিজেকে আরও সুন্দরভাবে তৈরি করতে পারি। তো আপনি এই জার্নিটা এই পার্সনটার সঙ্গে থেকে শিখেছেন। এই পার্সনটা কোথাও আপনাকে হেল্প করেছে, এতটাই কষ্ট দিয়েছে বা এতটাই সেই জায়গাটা মানে আপনাকে প্রচুর হিলিং করতে হয়েছে প্রপারলি। তো আপনার জন্য গাইডেন্স এটাই যে এই এনার্জিটাকে জাস্ট ধরে রাখুন, জাস্ট ধরে রাখুন। আপনাকে আর কিছু করতে হবে না, নিজের ওপর কাজ করুন। ভীষণ সুন্দর এনার্জি, ব্যালেন্সের এনার্জি আসছে নাম্বার 11। এটা জাস্টিস কার্ডের সাথেও রিলেটেড, তো ডেফিনেটলি আপনি জাস্টিস পাবেন। কোথাও এরকম ব্যাপার নয় যে আপনি এনার্জি দিয়েছেন অথচ সেই মানুষটা সেটা আপনাকে রেসিপ্রোকেট করছে না, মানে আপনার সেই এনার্জিটা ওয়েস্ট হচ্ছে, কখনোই নয়। ওভারঅল এনার্জিটা এখানে স্পিরিচুয়াল স্ট্রেংথের কথা বলছে, পেশেন্সের কথা বলছে। আপনার জন্য গাইডেন্স এটাই যে নিজের ধৈর্যটা ধরে রাখুন, আর কিছুই নয়। যে এনার্জিতে আপনি রয়েছেন, একটা শান্ত সুন্দর এনার্জি, সেলফ লাভের এনার্জি, সেলফ লাভের ভাইব্রেশন, নিজের ভাইব্রেশন রেইজ করা, নিজের অ্যাসেসমেন্ট, নিজেকে অ্যাসেস করা। প্রত্যেক দিনের ঘটনা থেকে যদি আপনি জার্নালিং করতে পারেন বা প্রত্যেক দিনের ঘটনা থেকে কী করে আরও নিজেকে বেটার তৈরি করা যায়, তো সেই কাজগুলো আপনি করতে থাকুন। আদারওয়াইজ বাকি যে আপনার পার্সোনাল লাইফ রয়েছে না, সেটা কিন্তু অটোমেটিক প্লেসে ফল করেই যাবে, কোনো অসুবিধা নেই। সমস্ত কিছু স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে বলতে গেলে, খুব বেশি টাইম নেই। রিকনসিলিয়েশনের জন্য যারা ভাবছেন তাদের এখানে ডেফিনেটলি আমি বলবো আপনার কিন্তু এই পার্সনের সাথে রিকনসিলিয়েশনের ফুল চান্স রয়েছে। নতুনভাবে একটা শুরু হওয়ার পুরো চান্স রয়েছে, কারণ এই মানুষটার সাথে আপনার একদিন দুদিনের সম্পর্ক নয়, বহু দিনের, হয়তো বহু দিনের, এমনকি বহু জন্মেরও হতে পারে। তো ডেফিনেটলি রিকনসিলিয়েশন হয়ে যাবে নেক্সট অ্যাকশানে। আপনি শুধু এই এনার্জিটা থেকে কখনোই বেরোবেন না, নিজেকে আরও শান্তভাবে আরও সুন্দর করে তৈরি করুন। তো এটাই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ডেলি বেসিসেই ট্যারো রিডিং আনা হয়, দেখতে পারেন এখানে। এছাড়া পার্সোনাল সেশন যারা যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন, দেওয়া আছে ডেসক্রিপশনে লিঙ্ক, হোয়াটসঅ্যাপও করতে পারেন। সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।